দেখো আমরা চট্টগ্রাম 2023 সালের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। চট্টগ্রাম 2023 সালে পূর্বে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা সম্পূর্ণ অন্তরীকরণ অধ্যায় থেকে আসছিল। এই কোয়েশ্চেনটা মূলত আমাদের অন্তরীকরণ অধ্যায় এবং যোগাযোগীকরণ অধ্যায় থেকে আসছে। যেরকম এই কোয়েশ্চেনটা, লাস্টের কোয়েশ্চেনটা আমাদের যোগাযোগীকরণ অধ্যায় থেকে আসছে, আর বাকি দুটা কোয়েশ্চেন আমাদের অন্তরীকরণ অধ্যায় থেকে। তাহলে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি বলা আছে দেখো, যে ক নম্বর প্রশ্নে বলেছে এটাকে আমাকে এর অন্তরষ্টা নির্ণয় করতে বলছে, মানে হচ্ছিল ddx, এরপরে আছে হচ্ছিল cos x, উপরে মাইনাস cos 2x আর নিচে হচ্ছে কত 1 মাইনাস cos x। ঠিক আছে, এর অন্তরষ্টা তোমাকে নির্ণয় করতে হয়েছে। এর অন্তরষ্টা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো cos x cos 2x এবং 1 মাইনাস cos x, তার মানে আমাদের প্রথমে cos 2x থেকে ভাঙতে হবে। cos 2x এ ভাঙার অনেকগুলো সূত্র আমরা জানি, তাহলে এখানে সবগুলো যেহেতু cos x, তাহলে আমরা cos এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ddx আমরা যেটা লিখবো সেটা হচ্ছে cos x এর মতোই থাকলো, এরপরে মাইনাস cos 2x টাকে বাইঙ্গে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কত 1 মাইনাস 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x মাইনাস 1। এই একটা সূত্র আমাদের আছে, যে সূত্রটা হচ্ছে এটা, যে cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, এই সূত্রটা আছে। আবার এটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার আছে, আমরা ওইটা ইউজ করবো না, কারণ সবগুলোকে আমরা cos-এ নেওয়ার চেষ্টা করতেছি। 1 মাইনাস cos x এটা নিচে থাকলো, পরে হচ্ছিল ddx, আমরা যে কাজটা করবো যে cos x এখানে থাকলো, এরপর হচ্ছে কত মাইনাস, আমরা গুণ করলে আসলে 2 cos স্কয়ার x, এরপরে কত প্লাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, 1 মাইনাস cos 2x, সরি 1 মাইনাস cos x। ওকে, তার মানে ddx আমরা যদি এখন এটাকে সাজাই সুন্দর করে, দেখো মাইনাস 2 cos স্কয়ার x, এরপর হচ্ছে প্লাস cos x, এরপরে কত প্লাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos x, এটা আসে। ঠিক আছে, তাহলে উপর থেকে আমরা একটা মাইনাস কমন নিলে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে কি মাইনাস এটা, আর নিচ থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে cos x মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এই মাইনাস আর এই মাইনাসকে কাটাকাটি, তাহলে উপরে দেখো সুন্দর একটা মিডল টার্ম সিস্টেম আসছে, যে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, যে cos x টাকে ছলক ধরে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আসে হচ্ছিল কত 2 cos স্কয়ার x মাইনাস হচ্ছিল 2 cos x, এরপরে কত প্লাস cos x মাইনাস 1, এটা আসে, নিচে হচ্ছিল cos x মাইনাস 1, এটা আসে। তাহলে সমান হচ্ছিল ddx আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছিল এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 2 cos x, যদি আমরা কমন নেই তাহলে তাকে হচ্ছিল কত cos x মাইনাস 1, এরপর প্লাস 1 কমন নিলে তাকে হতো cos x মাইনাস 1 থাকে, আর নিচে তাকে হচ্ছিল cos x মাইনাস 1। ঠিক আছে, আর তখন আমরা যদি আবার ddx এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে দেখো, উপর থেকে আমরা এখান থেকে cos x মাইনাস 1 ইন্টু হচ্ছে হলো 2 cos x, এরপরে কত প্লাস 1, এটা থাকে, আর নিচে থাকে হচ্ছে হলো cos x মাইনাস 1। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করার পরে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে কত সমান ddx কত থাকলো 2 cos x, থাকলো হচ্ছে আমাদের শুধু 2 cos x প্লাস 1। তাহলে এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে 2 তো 2 এর মধ্যে থাকবে, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x। ঠিক আছে, মাইনাস sin x প্লাস 1 কে অন্তরীকরণ করলে 0। ঠিক আছে, তার মানে মাইলাম আমরা মাইনাস 2 sin x। এই হচ্ছে আমাদের আনসারটুকু। আশা করি বুঝতে পারছো আমাদের কাজটুকু কি করা হয়েছে। ক্লিয়ার? এর পরবর্তীতে আসলে আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, যেটাকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 0 থেকে পাই ব্যবধিতে, 0 থেকে পাই। আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো অন্তরীকরণে প্লেলিস্টে অনেকগুলো প্রশ্ন সমাধান করা হয়েছে, যে নির্দিষ্ট ব্যবধিতে আমাদের একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান নির্ণয় করা, একটা ফাংশনের গুরুমান লঘুমান নির্ণয় করা, অনেকগুলো অঙ্ক সমাধান করা হয়েছে অন্তরীকরণের প্লেলিস্টে। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে এখানে সুন্দর করে সমাধান দিচ্ছি, কারণ হচ্ছে এখানে যে ভুলটা তোমাদের করা হয় ম্যাক্সিমাম টাইমে, সেই ভুলটা যাতে না হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে 0 থেকে পাই ব্যবধিতে এই ফাংশনের লঘুমান এবং গুরুমান নির্ণয় করার জন্য। তাহলে আমাদের ফাংশনটা এখান থেকে আমাদের f of x এর মানটা কি দেওয়া আছে, কোন প্রশ্ন, যে f of x এর মান দেওয়া আছে তোমার হচ্ছে কত cos x। ঠিক আছে, তাহলে আমাকে এখানে ডাকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে হলো ধরে নিচ্ছি y is equal to f of pi by 2, এরপর কত মাইনাস x। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস f of কত 2x, এটা আমাকে দেওয়া আছে এই ফাংশনটা। তাহলে আমরা যদি এখন ফাংশনটা বসাই তাহলে f of এর এখানে x এর জায়গায় কত হবে pi by 2 মাইনাস x হবে, তার মানে হচ্ছে cos pi by 2 মাইনাস x প্লাস হচ্ছে কত cos 2x, এটা আসে।
ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে sin x প্লাস কত cos 2x। এই হচ্ছে আমাদের অন্তরীকরণটা। ক্লিয়ার? এটাকে আমরা একটা লাইন বেশি লিখি, এখান থেকে একটা লাইন আমরা বাড়ায় রাখি, যেটা লিখতে হচ্ছে sin, ঠিক আছে, sin x, এরপর হচ্ছে এখান থেকে যদি আমি cos 2x এর sin এর সূত্রটা অ্যাপ্লাই করি, তার মানে আসে হচ্ছিল 1 minus 2 sin square x, 1 minus 2 sin squared x। ঠিক আছে, এটা আসে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এখন আমাকে বলা হয়েছে যে এই যে লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য, তো লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হয়, ফাংশনটা চরম বিন্দু নির্ণয় করে, চরম বিন্দুগুলো কি করতে হয়, নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখবো যে চরম বিন্দুর জন্য dy dx কত হয়, ও আচ্ছা, এটাকে তো একবার অন্তরীকরণ করতে হবে। ওকে, আমরা এটাকে না, মূলত এটাকে অন্তরীকরণ করতেছি। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে dy dx যেটা sin x এর অন্তরীকরণ করলে আসে হচ্ছে cos x, আর এটাকে অন্তরীকরণ করলে আসে হচ্ছে মাইনাস টু সাইন 2x। ঠিক আছে, এটার অন্তরীকরণ হচ্ছে এটা। ক্লিয়ার? আমরা dy dx টাকে একবার অন্তরীকরণ করলে আমাদের এটা আসে। তাহলে আমরা একবার অন্তরীকরণ করছি, কত পাইছি, dy dx cos x মাইনাস সাইন 2x। ওকে, এখন এটাকে প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়ে আরেকবার অন্তরীকরণ করার জন্য, আমরা আরেকবার অন্তরীকরণ করে রাখি x এর সাপেক্ষে, d স্কয়ার হবে কত, dx স্কয়ার cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন x, আর এটাকে অন্তরীকরণ করলে যেটা আসবে মাইনাস 4 কত cos 2x। আরেকবার সেকেন্ড টাইম অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে আমাদের এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন। মানে এই কাজগুলো আমাদের লাগবে, আমরা এগুলো পূর্বেই করে রাখছি। ওকে, এখন আমাকে চরম বিন্দু নির্ণয় করতে হবে। আমরা জানি কি চরম বিন্দুর জন্য যে কত dy dx কত হয়, 0 হয়। ঠিক আছে, চরম বিন্দুর জন্য কত dy dx 0 বসাইতে হয়, সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা যদি এখন মানটা বসাই, dy dx এর মান কত পাইছি, এটা, তাহলে মানে হচ্ছিল cos x minus 2 sin x sin 2x কত 0, এটা আমরা পাইলাম। এখন আমরা কি করতে পারি, দেখো যে বা আমরা এটাকে বাইঙ্গা যে cos x এরপর হচ্ছে মাইনাস 2 sin 2x মানে হচ্ছিল ইন্টু 2 sin 2x এর সূত্র হচ্ছিল কত, sin x ইন্টু কত cos x, এটা আমরা লিখতে পারি কত 0। তার মানে বা আমাকে বলা হয়েছে যে cos x যদি আমি কমন নেই, তাকে 1 minus 4 কত, 1 minus 4 sin x। ঠিক আছে, এটা আমাদের থাকে 1 minus 4 sin x কত 0। তার মানে বা আমরা লিখতে পারি যে cos x কত 0, অথবা আমরা এটা লিখতে পারি যে 1 minus 4 sin x, 1 minus 4 sin x কত 0। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কি পাই, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে x কত 0, কত ডিগ্রি মান, π/2। তার মানে হচ্ছে x এখান থেকে আমরা π/2 পাই, আর এখান থেকে আমরা যেটা পাবো যে sin x আমরা যেটা পাবো সেটা কত 1/4 পাবো। ঠিক আছে, 1/4, যেটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো যে sin ইনভার্স কত 1/4। তার মানে আমরা x এখান থেকে পাইলাম হচ্ছে কত, sin ইনভার্স 1/4। তাহলে এ হচ্ছে আমাদের চরম বিন্দু দুইটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে আমরা চরম বিন্দুগুলো দেখছি, সেই চরম বিন্দুগুলো ছিল হচ্ছে x π/2 এত, কিন্তু আমাকে যে ব্যবধিটা বলছে সেই ব্যবধিটা হচ্ছে কত, 0 থেকে π ভিতরে, 0 থেকে π এর ভিতরে হচ্ছে আমাদের ব্যবধিটা। তাহলে এই ব্যবধির ভিতরে আমার কয়টা কোঅর্ডিনেট আছে, ফার্স্ট কোঅর্ডিনেট আছে, এরপর হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট আছে। এখানে আমি যে অ্যাঙ্গেলটা বের করছি, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা বের করছি সেটাও কিন্তু আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের অ্যাঙ্গেল, কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটের অ্যাঙ্গেলটা এখনো বের হয়নি। তাহলে আমাকে চরম বিন্দুর জন্য যে এত ব্যবধির জন্য চরম বিন্দুগুলো আরেকটা হবে, এখান থেকে সেটা লিখতে পারবো সেকেন্ড কোঅর্ডিনেটে কি পাই মাইনাস হচ্ছে কত, সাইন ইনভার্স কত 1/4, এটা কিন্তু আসে। যা আমাদের সেকেন্ড ব্যবধিতে সেকেন্ড কোঅর্ডিনেটের যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা এখানে যদি সূক্ষ্মকোণটা পাই, ওই সূক্ষ্মকোণটাকে পাই থেকে বিয়োগ করলে সেটা সেকেন্ড কোঅর্ডিনেটে যায়। তাহলে আমাদের এই হচ্ছে তিনটা বিন্দু, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে, এই বিন্দুটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য, আর এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এগুলো আমাকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা বিন্দুর জন্য আমাকে এখন কি করতে হবে, লঘুমান এবং গুরুমান নির্ণয় করতে হবে। তাহলে ক্লিয়ার যে চরম বিন্দুগুলো আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত চরম বিন্দুগুলো নির্ণয় করছি, এখন আমাদের লঘুমান গুরুমান নির্ণয় করতে হবে। তাহলে লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য কি কাজটা করতে হয় সেটা আশা করি তোমরা জানো। তারপরে আমি একবার বলতেছি যে ফার্স্ট ডেরিভেটিভে আমরা =0 বসায় যে x এর মানগুলো পাবো বা যে বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলো এক একটা আমরা কোথায় বসাবো, এক একটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, বসায় দেখবো সেকেন্ড ডেরিভেটিভের মানটা কোন বিন্দুর জন্য 0 থেকে ছোট হচ্ছে। যে বিন্দুর জন্য 0 থেকে ছোট হবে ওই বিন্দুতে
ওই ফাংশনটার, কোন ফাংশনটার, এই যে আমাদের এই ফাংশনটা আছে, এই ফাংশনটার কি মান বিদ্যমান, এই ফাংশনটার বৃহত্তর মান বিদ্যমান, মানে হচ্ছে লঘু মান, গুরুমান বিদ্যমান। আর যদি আমরা দেখি যে সেকেন্ড ডেরিভেটিভ যে বিন্দুর জন্য সেকেন্ড ডেরিভেটিভের মানটা কি আছে, 0 থেকে বড় আসতেছে, তাহলে এক্স এর ওই বিন্দুতে এই ফাংশনের, মানে আমাদের মেইন ফাংশনের কি মান বিদ্যমান, মেইন ফাংশনের লঘু মান বিদ্যমান, ঠিক আছে, বা ক্ষুদ্রতর মান বিদ্যমান। তাহলে আমরা যে তিনটা বিন্দু পাইছি, এই তিনটা বিন্দু যদি আমরা একটু সাইডে লিখে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে সহজ হবে। যে এক্স এর একটা বিন্দু হচ্ছে হলো কত, এক্স এর π/2, ঠিক আছে, আরেকটা বিন্দু হচ্ছে হলো সাইন ইনভার্স 1/4, আরেকটা বিন্দু হচ্ছে কত, আরেকটা বিন্দু হচ্ছে পাই মাইনাস সাইন ইনভার্স কত 1/4। এ হচ্ছে আমাদের তিনটা বিন্দু। ওকে, তাহলে আমরা এখন তিনটা বিন্দু সেকেন্ড ডেরিভেটিভ বসাবো। তাহলে তিনটা বিন্দু আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসাই, মানে এক্স ইকুয়াল টু, সেকেন্ড ডেরিভেটিভ আমরা আগে কাজ করে রাখছিলাম। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু π/2 হয়, এক্স ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এখানে মাইনাস সাইন কত, সাইন কত π/2, ঠিক আছে, -4 কস কত, কস হচ্ছে 2 ইন্টু π/2, ঠিক আছে, 2 ইন্টু π/2 মানে হচ্ছে এটা। তার মানে এখান থেকে আমাদের যেটা থাকে সাইন π/2 এর মান হচ্ছে -1 আর -4 ইন্টু হচ্ছে 2 তাহলে cos পাইটাকে cos পাই, ঠিক আছে, তার মানে হচ্ছে cos পাই এর মান হচ্ছে -1, তাহলে -1 মাইনাস কত, হ্যাঁ -1 মাইনাস +4, ঠিক আছে, +4 ইকুয়াল টু কত পাইলাম আমরা, 3 পাইলাম, ইকুয়াল টু আমরা 3 পাইলাম। তাহলে এই মানটা কি কি 0 থেকে বড়, ভালো করে লক্ষ্য করো। আমরা বলছিলাম যে x এর এই বিন্দুগুলো, আমরা কোন বিন্দুটা বসাইছি, আমরা এখন এই বিন্দুটা বসাইছি x এর, কোথায় বসাইছি, সেকেন্ড ডেরিভেটিভে বসাইছি। সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে আমরা যে মানটা পাইছি সেই মানটা কি হয়েছে, 0 থেকে বড় হয়েছে। তাহলে যদি x এর এই বিন্দুর জন্য সেকেন্ড ডেরিভেটিভের মান কি হয়েছে, 0 থেকে বড় হয়েছে, তাহলে x এর এই বিন্দুতে এই ফাংশনের, মানে মূল ফাংশনের কি বিদ্যমান, ক্ষুদ্রতর মান বিদ্যমান। 0 থেকে বড় হইলে ক্ষুদ্রতর মান বিদ্যমান, ক্ষুদ্রতর মানটাকে কি বলা হয়, ক্ষুদ্রতর মানটাকে লঘু মান বলা হয়। তাহলে আমরা এখন কি লিখবো, আমরা লিখবো যে x ইকুয়াল টু পাই বিন্দুতে এখন, তাহলে আমরা দেখো এখন x ইকুয়াল টু π/2 বিন্দুতে, x ইকুয়াল টু π/2 বিন্দুতে কার, y এর, ঠিক আছে, y এর বা 1 নং, আমরা 1 নং দিয়ে দিছি, 1 নং দিয়ে বলো যে 1 নং এর কি বিদ্যমান, 1 নং এর লঘু মান, বড় থেকে হয়েছে লঘু মান বিদ্যমান, লঘু মান কত বিদ্যমান, নট লঘু মান। এটা x ইকুয়াল টু π/2 কিন্তু লঘু মান না, বোঝায়, মাথায় যেন থাকে, লঘু মান না, লঘু মানটা বিদ্যমান। তাহলে আমাদের লঘু মানটা কি হবে, তাহলে সুতরাং নির্ণয়ের লঘু মান হচ্ছে হলো, আমরা এই যে y ইকুয়াল টুতে কি করবো, π/2টা বসাবো। তাহলে এই যে এই জায়গায় এখানে বসায় দাও, তার মানে এখানে আমরা বসাবো হচ্ছে সাইন π/2, এরপর হচ্ছে +1 মাইনাস কত 2 সাইন স্কোয়ার π/2 সাইন স্কোয়ারটা এভাবে লিখলাম। তার মানে সমান সমান আমরা যেটা পাই, সাইন π/2 এর মান হচ্ছিল 1, এরপর হচ্ছে +1 মাইনাস কত, এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে -2 ইকুয়াল টু কত 0। তার মানে আমাদের সুতরাং নির্ণয়ে একটা লঘু মান হচ্ছে হইলো, লঘু মান কত হইলো পাইলাম আমরা 0, লঘু মান ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের একটা বিন্দুর জন্য লঘু মান পাইছি, ঠিক আছে। আমরা সেম ভাবে আমরা এই বিন্দুটা যাচাই করবো, এই বিন্দুটা যাচাই করবো। তাহলে সেম কাজটুকু করো। তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে হলো, এটা আমরা মুছে, এই লাইনটা থাকুক, এই হিসাবটুকু আমরা মুছে দিলাম, এখান থেকে আমরা এই হিসাবটুকু মুছে দেবো, ঠিক আছে। এখানে লঘু মান না গুরু মান বিদ্যমান সেটা আমরা একটু দেখবো। ওকে, তাহলে এখন আমরা যেটা লিখবো x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে হলো সাইন ইনভার্স কত 1/4। এটা হয়, যদি এত হয় তাহলে ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কত, এই যে এখানে আছে। তার মানে এখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে কত, মাইনাস সাইন ইনভার্স কত 1/4, এটা থাকলো, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস, এখানে একটা কাজ করে নিই, আমরা এটাকে মূলত cos 2x আছে, ঠিক আছে না, cos 2x থেকে আমরা সাইনে কনভার্ট করে নিই। সাইনে যদি কনভার্ট করে নিই তাহলে আমরা একটু হিসাবটা করে নিই। দেখো আমরা এটাকে সাইনে কনভার্ট করে নিলে কত হবে, 4টা তো থাকবেই, এরপরে হচ্ছে 4 ইন্টু 2 4 মাইনাস প্লাস 2 মানে হচ্ছে 8 সাইন স্কোয়ার x আসবে মূলত, ঠিক আছে। x এর জায়গায় এখন আমরা কি লিখবো, x এর জায়গায় আমরা লিখবো যে সাইন ইনভার্স কত 1/4 এটা। তাহলে এই পুরাটার উপরে আমি স্কোয়ারটা দিয়ে দিতে পারি, আশা করি বুঝতে পারছো।
মানে মূল কথা হচ্ছে আমরা যেটা আছে এখানে আছে হচ্ছে 4 cos 2x 4 cos 2x আছে, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কত x cos 2x এর সূত্র, তারপর 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 8, ঠিক আছে 4 মাইনাস 8 কত সাইন স্কোয়ার x, এটা আসে। তাহলে আমি লিখছি মাইনাস দ্বারা, এখানে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ হলে কত -4, মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করি কত +8, ঠিক আছে। আর x এর মান আমরা সরাসরি বসাই দিচ্ছি। ওকে, এরপরে এখান থেকে আমরা কি থাকে এখন দেখো, যে এখান থেকে থাকে হচ্ছে সাইন, এখানে কত থাকে -1/4, এরপর হচ্ছে -4 প্লাস কত, এখানে থাকে হচ্ছে 1/4 মানে হচ্ছে 8 ইন্টু 1/16 থাকে, সাইন সেন কাটা যায় কত 16 থাকে, তাহলে সমান সমান আমরা যেটা পাই সেটা হচ্ছে কত 8 দিয়ে এটার কাটলে 2, তার মানে আমরা এখানে লসাগু যদি করি যে -1/4 -4 এরপরে প্লাস কত থাকে 1/2 এটা থাকে, তাহলে লসাগু করলে আমরা যেটা আসে 4 লসাগু, তার মানে হচ্ছে -1 -16 এরপর হচ্ছে প্লাস কত 16 ও হ্যাঁ 4 লসাগু, তার মানে 2, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত 17 মানে -15 পাইছি, ঠিক আছে -15 এখান থেকে ভালো করে লক্ষ্য করো যে এই মানটা কি 0 থেকে ছোট, এই মানটা অবশ্যই কি 0 থেকে ছোট। তাহলে আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভে x এর যে বিন্দু বসাইলে মান 0 থেকে ছোট আসবে ওই বিন্দুতে এই মূল ফাংশনে কি বিদ্যমান, মূল ফাংশনের গুণমান বিদ্যমান। তাহলে আমরা এখন লিখবো যে x ইকুয়াল টু কত, এখন x ইকুয়াল টু সাইন ইনভার্স কত 1/4 বিন্দুতে 1 নং এর গুণমান বিদ্যমান, 1 নং এর গুণমান বিদ্যমান। তাহলে সুতরাং এখন যদি আমরা গুণমানটা নির্ণয় করি যে y ইকুয়াল টু, ঠিক আছে x ইকুয়াল টু y ইকুয়াল টু কত হবে, গুণমানটা কত হবে, গুণমানটা হবে হচ্ছিল যে নির্ণয় গুণমান, ঠিক আছে ইকুয়াল টু কত হবে, এই যে জায়গায় বসাই দিব। তাহলে সাইন ইনভার্স কোন বিন্দুর জন্য 1/4 বিন্দুর জন্য, এরপর হচ্ছে প্লাস 1 - 2 সাইন ইনভার্স কত হবে 1/4, তার উপরে কি আছে একটা হোল স্কোয়ার আছে কারণ সাইন স্কোয়ার x আছে। ওকে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা হিসাব করি তাহলে 1/4 প্লাস 1 - 2 1/16, ঠিক আছে না, এটা আসবে। তাহলে সমান সমান এখানে যা আসবে 1/4 প্লাস 1, এখান থেকে হচ্ছে এটা কাটলে হচ্ছে 8 মাইনাস কত প্লাস 1 এরপরে মাইনাস কত 1/8, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন 8 লসাগু করি, 8 লসাগু করলে যেটা আসে 7 দিয়ে এটা কাটা যায়, তাহলে তাকে 2 প্লাস হচ্ছে কত 8 প্লাস হচ্ছে 8 মাইনাস কত 1, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে যেটা থাকে সেটা হচ্ছে কত 9/8, এই হচ্ছে আমাদের একটা গুণমান আনসার, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের দুটো। এখন হচ্ছে আমাদের এই বিন্দু চলে গেল, এখন আমাকে কি করতে হবে, তৃতীয় বিন্দুর জন্য কাজ করাইতে হবে, তৃতীয় বিন্দুর জন্য কাজ করতে হবে। তাহলে তৃতীয় বিন্দুর জন্য আমরা মূলত যে কাজটা করব যে আমরা -4 পাবো। কেন পাবো একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি তোমাকে দেখাই যে আমরা এটাই পাবো, ঠিক আছে, হিসাবটা আমরা এটাই পাবো। একটু উপরে আমি দেখাচ্ছি যে সেকেন্ড ডেরিভেটিভ যখন তুমি মানটা বসাবা, তখন কি আসে একটু দেখো। এ হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে না। তাহলে এখানে যদি বসাবো হচ্ছে সাইন মাইনাস সাইন কত পাই মাইনাস সাইন ইনভার্স কত 1/4, এটা বসাবা, ঠিক আছে। এরপরে এখানে যেটা বসাবা সেটা তো কত আসছিল জানি 8, ঠিক আছে না, কই জানি ছিল এই যে এটা ছিল। তাহলে মাইনাস কত 4, এরপরে তুমি বসাবা হচ্ছে +8 ইন্টু হচ্ছে সাইন এখানে বসাবা হচ্ছে পাই মাইনাস কত সাইন ইনভার্স কত 1/4, এটা বসাবো হোল স্কয়ার উপরে, ঠিক আছে। এখন দেখো এটা সমান সমান আমরা যেটা লিখতে পারি যে সাইন পায়ের জন্য অনুপাত পরিবর্তন হয় না, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ চিহ্ন যা আছে এটাই, তাকে হচ্ছে কত সাইন ইনভার্স 1/4 -4 প্লাস হচ্ছে 8, ঠিক আছে। এখানেও সেম কথাই থাকে, সাইন ইনভার্স 1/4 থাকে, ঠিক আছে হোল স্কয়ার। তাহলে মূল কথা হচ্ছে আমরা এখানে যা পাইছি এখানে তাই পাবো হিসাব করলে, ঠিক আছে। পরে ওই মানটা যদি আমরা এখানেও বসাই তাহলে সেম 9/8 পাবো। তাহলে গরু মান হচ্ছে আমাদের দুইটা, তাহলে দুইটা মান তো এক মান তো একাধিকবার নেওয়ার দরকার নেই, গরু মান আমাদের একই বিন্দুতে দুইটা মান কি নেওয়ার প্রয়োজনে, এই কারণে মূলত আমরা দুইটা লিখি। কিন্তু এখানে কোয়েশ্চনটা হচ্ছে যে কেন তাহলে আমরা 3টা বিন্দু লিখলাম, ঠিক আছে। আমাকে এখানে দেখাই দিতে হবে যে এই ব্যবধিতে চরম বিন্দু কয়টা আসে, এই ব্যবধির ভিতরে আমাকে চরম বিন্দু কয়টা আসে সেটা তোমাকে দেখাইতে হবে কিন্তু,
ক্লিয়ার? ওইটা মান আমাকে একই আসুক, এটা নিয়ে কোনো প্রবলেম। গুরু মান একই হইতে পারে, লঘু মান একই হইতে পারে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমাকে কথা হচ্ছে আমাকে দেখাই দিতে হবে যে চরম বিন্দু কয়টা, এটা আমাকে দেখাইতে হবে এই নির্দিষ্ট বিবৃতির ভিতরে। ঠিক আছে? এখন তোমাকে শুধু কোশ্চেনটা এইভাবে চাওয়া হয়তো যে এই নির্দিষ্ট বিবৃতিতে এই ফাংশনের চরম বিন্দুগুলো নির্ণয় করো, তখন তুমি কি করতা? দুইটা নির্ণয় করতা? না, দুইটা নির্ণয় করা যাবে না, এই তিনটেই হবে আমার চরম বিন্দু। বিষয়টা ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে আসো গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে দেখো যে গ নম্বর প্রশ্নে তোমাকে কি বলা আছে যে উদ্দীপকের আলোকে, ভালো করে লক্ষ্য করে বলা আছে উদ্দীপকের আলোকে এই ফাংশনটা কি মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ফাংশনটা কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাকে দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত? এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হলো কজ এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স। আমাকে এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন করতে হবে কাকে? এফ অফ এক্স, তার উপরে হচ্ছে হোল কিউব, তার উপরে হচ্ছে হোল কিউব ডিএক্স, এরপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে রুট ওভার কত? 1 মাইনাস এফ অফ এক্স, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, এফ অফ এক্স তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, পরে হচ্ছে হলো লন কত? এফ অফ এক্স। এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাজটুকু। এখন আমরা যদি এই ফাংশনের মানগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো এফ অফ এক্স মানে কত? কস। তাহলে কস আমরা যেটা পাচ্ছি যে কস কিউব এক্স ডিএক্স, এরপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন এখানে করতে হবে কত? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এরপরে ইন্টু কত? লন যেটা আসে সেটা হচ্ছে কজ এক্স। ঠিক আছে? ডিএক্স, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে মূলত আমরা যে কাজটা করব এখানে ভালো করে লক্ষ্য করো যে কস কিউব সাইন কিউব এগুলো যদি থাকে, কস কিউব সাইন কিউব টেন কিউব, মূল কথা যে টেন কিউব না, এক্স্যাক্টলি কস কিউব আর সাইন কিউবের ইন্টিগ্রেশন যদি করতে হয় তখন আমাকে সূত্রটা প্রয়োগ করতে হয়, মানে হচ্ছে cos 3 এর সূত্র। আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে cos 3a ইজ ইকুয়াল টু হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এই সূত্রটা প্রয়োগ করে আমরা অ্যাঙ্গেলগুলোকে কি করি? যোগজীকরণ করার যোগ্য করে তুলি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এই পদটা দেওয়া আছে, তার মানে এটাকে যদি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে আসে হচ্ছে cos 3a প্লাস হচ্ছে 3 cos a ইকুয়াল টু কত? 4 cos কিউব কত? a। এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। তার মানে এখানে cos কিউবের সাথে কি আছে? একটা 4 আছে। তাহলে আমাকে কি করতে হবে? cos কিউবের সাথে একটা 4 অ্যাড করতে হবে। তাহলে আমরা একটা সামনে 1/4 দিয়া এখানে একটা 4 দিয়ে দিলাম, সেটা হচ্ছে cos কিউব x dx। এরপরে প্লাস এই জায়গায় দেখো আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার x। তার মানে 1 মাইনাস cos স্কয়ার কত? sin স্কয়ার x। তাহলে এই স্কয়ার আর এই রুটে কি কাটাকাটি, তাহলে ইনটু কত থাকে? ln কত? cos x, ln cos x, এরপরে কত? dx। এটা আমাদেরকে থাকলো। তার মানে এখন যদি 1/4 আমরা এখানে এই পদে এটা সমান কি লিখবো? এটা সমান লিখবো হচ্ছে cos কত? 3x, এরপরে হচ্ছে কত? cos 3x প্লাস হচ্ছে 3 cos x, cos x এটা লিখবো প্লাস। আর এখানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এই পদটাতে কিছু করার নাই, যা আছে তার লিখো আপাতত, পরে দেখা যাক কি হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই যে ln cos x টাকে আমরা প্রথমে নিয়ে আসলাম গুণাকারে, এরপরে ইনটু কত? sin x, এরপর হচ্ছে dx, এটা ভেবে রাখলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে এখানে একটা dx হবে, এখানে একটা dx দাও। ঠিক আছে? dx এরপর হচ্ছে প্লাস। ক্লিয়ার? এখন দেখো আমরা এটাকে ভাঙিয়ে এইভাবে লিখতে পারি 1/4 যে cos কত? 3x, মানে আমাদের যোগজীকরণের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ইউজ করি তাহলে এটা আসে cos 3x প্লাস হচ্ছে cos 3x dx প্লাস হচ্ছে 1/4। ঠিক আছে? 3 কত? cos x dx। ঠিক আছে? এরপর আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে প্লাস যে কত? ইন্টিগ্রেশন ln cos x, এরপরে হচ্ছে sin কত? x। ঠিক আছে? sin x dx। আমরা এতটুকু রাখলাম। এখন এটাকে দেখো আমরা যোগজীকরণ করতে পারি। তাহলে এটার যোগজীকরণের সূত্রটা কি? 1/4 এর মতো থাকবে। তাহলে cos x কে যোগজীকরণ করলে হচ্ছে sin x। ভালো করে লক্ষ্য করো, এখানে আসে হচ্ছে cos 3x, আমরা জানি cos x এর যোগজীকরণ হচ্ছে sin x, তাহলে আমরা sin x লিখে দিব। তার মানে কত? sin 3x লিখে দিলাম। যা আছে তাকে অন্তরীকরণ করে ভাগ করতে হয় 3x কে, যাকে আমি x ধরছি। কাকে x ধরছি? এতটুকু আমি x ধরছি। তাহলে x কে 3x কে অন্তরীকরণ করলে ভাগ করতে হবে, 3x কে অন্তরীকরণ করলে আসে হচ্ছে 3। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হিসাবটুকু। এখানে আমরা যেটা লিখতে পারি যে এরপর হচ্ছে প্লাস, এখান থেকে 3টা কমন নিয়ে এসে 3/4 লিখতে পারি। আর cos x কে যোগজীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে sin x। ঠিক আছে? এরপরে প্লাস, এখান থেকে আমরা যে কাজটা করবো এটা আপাতত এভাবে রাখলাম। এখান থেকে আমরা ধরে নিব যে দড়ি। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে cos x ইকুয়াল টু z, cos x
ইকুয়াল টু কত জেড ধরছি, কজ এক্সকে অন্তরীকরণ করলে যেটা আসে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। তার মানে আমরা সাইন এক্স এরপরে ডিএক্স ইকুয়াল টু কত মাইনাস ডিজেড লিখতে পারি, ঠিক আছে না? তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তাহলে আমরা কজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে জেড ধরছি, তার মানে এখানে থাকে হচ্ছে লন জেড, এরপরে সাইন এক্স ডিএক্স এর সমান কত মাইনাস ডিজেড। তার মানে মাইনাসটা একবারে সামনে দিয়ে দিলাম, এখানে মাইনাস আর এখানে থাকে কত ডিজেড। ক্লিয়ার? এরপরে এখান থেকে আমরা যদি এটাকে সাজাই তাহলে 1/3 1/4 মানে হচ্ছে 1/12 সাইন 3x, ঠিক আছে, প্লাস হচ্ছে 3/4 সাইন এক্স, এরপর হচ্ছে মাইনাস এটাকে যদি করি লন এক্স লন জেডকে যদি এখন আমরা কি করব যোগজীকরণ করব। লন জেডের যোগজীকরণ কি জানি না, তাহলে এখানে আমরা লন জেডের সরাসরি সূত্রটা, কারণ অঙ্কের মাঝখানে আছে, একবারে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবো, তাতে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা লন জেডের সূত্রটা হচ্ছে ধরো লন জেডের সূত্র, ইন্টিগ্রেশন লন জেডের সূত্র হচ্ছে হলো জেড লন জেড মাইনাস জেড, এটা আসবে আর কি প্লাস সি, ঠিক আছে, সি তো আমরা জানি সমকান্ত পদ। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তার মানে এখানে আসবে হচ্ছে জেড লন জেড প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে মাইনাসের গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে জেড, এরপরে প্লাস সি। এখন যদি আমরা মানগুলো বসায় দিই তাহলে সমান সমান আমরা যেটা পাই দেখো যে 1/12 সাইন 3x, এরপর হচ্ছে প্লাস 3/4 সাইন এক্স, এরপর হচ্ছে মাইনাস জেটের মান কত, জেটের মান হচ্ছে হলো আমরা ধরছিলাম কত কজ এক্স, তার মানে হচ্ছে হলো কজ এক্স, ঠিক আছে, কজ এক্স ইন্টু হচ্ছে হলো লন কজ এক্স, এরপর হচ্ছে প্লাস কজ এক্স, ঠিক আছে, কজ এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। আমরা এই পর্যন্ত সমাধান করলেই হবে, এর পরবর্তীতে আমরা এই পর্যন্ত আনসারগুলি হয়ে যাবে, ঠিক আছে। এখন এই জায়গাটা নিয়ে তোমাদের কনফিউশন থাকার প্রয়োজন নাই যে আমি এখান থেকে সরাসরি এটা লিখে দিচ্ছি, এটা কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা যেহেতু আমাদের অঙ্কের মাঝখানে লন জেড আছে, এটা সূত্র আকারে ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই।